রয়েছে, মানুষের ভিন্নতা রয়েছে। যেমনই ভাবে আমাদের হাতের মধ্যে 5টা আঙ্গুল রয়েছে, যেমনই ভাবে 5টা আঙ্গুল এক সমান নয়, তেমনই ভাবে মানুষ সমান নয়, তেমনই ভাবে মানুষের চরিত্র সমান নয়। যেমনই ভাবে 5টা আঙ্গুলের 5টা কাজ রয়েছে, 5টা আঙ্গুলের 5টা সমন্বয়ে ধারাবাহিক কাজ রয়েছে, তেমনই ভাবে এখানে আমরা যেতগুলো মানুষ হয়েছি পিসাবুজু সহ আমরা যারা এখানে রয়েছি, মনে রাখবেন প্রত্যেকের চরিত্র, প্রত্যেকের চলাফেরা, প্রত্যেকের কথাবার্তা ভিন্ন ভিন্ন রয়েছে। বলেন ঠিক না বেটি? কারণ আমার আল্লাহ রাসূল বলে দিয়েছেন দুনিয়ার মধ্যে প্রত্যেকটা শ্রেণীর মানুষ থাকবে, এর মধ্যে যেই বান্দাটা দুনিয়ার মধ্যে আমি নবীকে স্মরণ করে চললো, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তিটা আমি নবীর অনুসরণ করলো, আমার নবীর চলাফেরাকে অনুসরণ করলো, আমি আল্লাহ আমার বন্ধুর মাধ্যমে ঘোষণা করে দিলাম ওই বান্দাটা আমার কাছে এতটা প্রিয় হয়ে যায়, যতটা প্রিয় তার মা তার সন্তানকে খুশি হয়ে যায়, যতটা প্রিয় একটা বাবা তার সন্তানকে পেয়ে যতটা খুশি হয়ে যায়, এর চাইতে দ্বিগুণ খুশি আমি মনিব হয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। আজকের এই হযরত শ্রীমতপুর খাজা গরিবে নওয়াজ সংগঠন এমন একটা নাম রয়েছে, হযরত খাজা গরিবে নওয়াজ, যিনি হলেন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চিশতিয়া তরিকার একজন ইমাম ছিলেন। এই খাজা মঈনুদ্দিন ইনি এমনি আল্লাহর ওলি হন নাই, ইনি আল্লাহর ওলি হওয়ার পিছনে একটা জিনিস রয়েছে। তখন আমার নবী বললেন ইয়া রাসূল, আমার সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কি নিয়মের কথা আপনি বলতেছেন? তখন আমার নবী ঘোষণা করে দিয়েছেন দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষের একটা করে গুণ রয়েছে, আবার প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ আমার আল্লাহর পক্ষ থেকে একটা করে আমি দরজা নসিব দান করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কারণ আজকের এই বিশ্বের যে দরজা রয়েছে, আমার যে দরজা রয়েছে, সবই দরজা রয়েছে, আমাদের দরজায় ব্যতিক্রম রয়েছে। তেমনি ভাবে আমার রাসূল বলে দিয়েছেন দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা যদি সঠিক পথে চলতে চায়, দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা যদি সিরাতাল মুস্তাকিমের পথে চলতে চায়, ওই বান্দা চলার আগে যেন দুনিয়ার মধ্যে কিছু সংখ্যক আল্লাহর বন্ধু রয়েছে, যাদের মাধ্যমে আমার নবী এবং ইসলামের দাওয়াতের বাণী প্রচার হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, কোন মানুষের কথা আপনি বলতেছেন? আমার নবী ঘোষণা করে দিয়েছেন দুনিয়ার মধ্যে এরকম মানুষ যারা রয়েছে, যারা দুনিয়ার মধ্যে সম্পদ চায় নাই, যারা দুনিয়ার মধ্যে বাড়ি চায় নাই, যারা দুনিয়ার মধ্যে কোনো কিছুই চায় নাই, যারা দুনিয়ার মধ্যে একমাত্র মনিব আল্লাহকে খুশি করার জন্য আর রাসূল পাকের দিদার পাওয়ার জন্য তাদের জীবনকে মাটি করে দিয়েছে, তারাই হলে কোরআন শরীফের মধ্যে প্রমাণ করে দেওয়া হয়েছে আলা ইন্না আউলিয়াল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার নবী বলতেছেন এই আয়াত দ্বারা বলে দিয়েছি এমন কিছু সংখ্যক মানুষ আমার আল্লাহর কাছে এতটা প্রিয় হয়েছে, আমি নবীর কাছে এতটা প্রিয় হয়েছে, প্রিয় হওয়ার কারণে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন লা খাউফুন আলাইহিম, আমার ওই বান্দার জন্য দুনিয়ার মধ্যে কোনো চিন্তা থাকে না, পরকালেও কোনো চিন্তা থাকে না, বিনা চিন্তায় আমি আল্লাহ আমার ওই বান্দাকে জান্নাত পাঠিয়ে দিই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে এরকম ভাবে আল্লাহর ওলিরা চলাফেরা করেছেন, এই চলাফেরা করতে গিয়ে তারা অনেক কষ্ট ত্যাগ স্বীকার করেছেন। আসুন আমরা একটু জেনে নিই আমার নবীজির খলিফা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ইসলামের 4 জন খলিফার মধ্যে দ্বিতীয় নম্বর খলিফা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উনি কেমন সাহাবী ছিলেন আসুন আমরা একটু জেনে নেই। কোরআনের মধ্যে বলা হয়েছে, হাদিস থেকে বর্ণনা হয়েছে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনা শহরের অর্ধেক সাম্রাজ্যের সরকার ছিলেন। উনি সরকার থাকাকালীন সময়ে উমর ছিলেন অন্যান্য সাহাবীদের তুলনায়, অন্যান্য সাহাবীদের ক্ষেত্রে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটু গরম মিজাজের সাহাবী ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। উনি একজন জালালিয়ত মানুষ ছিলেন, উনি যা বলতেন সেটাই করে ফেলতেন। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন একজন সাহাবী ছিলেন যেই সাহাবীর দেখা একজন মানুষ নেশা করেছিল, একজন মানুষ মদ পান করেছিল, ওই উমরকে দেখা ওই বান্দাটা আমার মনিবের কাছে মাপ চাইতে লাগলো আর আমার আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ
ওগো আমার মায়ার আল্লাহ, দুনিয়ার মধ্যে তো বলেছো আপনি আপনার উম্মতের, আপনি আপনার বান্দার জন্য আপনি রয়েছেন গো আল্লাহ। আমি ভুল করেছি, বেয়াদবি করেছি, আজকে উমরের কাছ থেকে আমি আমারে বাঁচায়া নাও। আমি আল্লাহ কথা দিলাম এই জীবনে দুনিয়াতে যতদিন বাইচা থাকবো কোনদিন আর নেশা করব না। বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বলতে লাগলো, বলার পর ওই লোকটার ডান হাতের মধ্যে মদের বোতল ছিল, ওই লোকটা ডান হাতটা পিছনের দিকে নিয়ে গেল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার মধ্যে গিয়ে বললেন, এই লোক তুমি এত রাতে এখানে কি করতেছো, তুমি এখানে কেন আসছো? ওই লোকে ডাক দিয়ে বলে, ও গো আমার নবীর সাহাবী, আমার নবীর খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব, আমি এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে চাচ্ছিলাম, এর মধ্যে আমি আপনাকে দেখে আমি নিজে অনেকটাই ভয় পেয়ে যাই, আপনি আমারে কি করে ফেলেন এই কথা আমি চিন্তা করে আমি অনেকটাই ভয় পেয়ে এখানে লুকিয়ে গিয়েছিলাম। ওগো ওমর ইবনে খাত্তাব, আমার ভুল হয়েছে, আমি এই জীবনে আর কোনোদিন আমার বাড়ি থেকে বের হব না, আমি এত রাতে বাড়ির বাইরে থাকবো না, আজকের মতন আমারে আপনি মাফ করে দেন। বলেন না আল্লাহু আকবার। এই কথা যখন বললাম, বলার পর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, তোমাকে মাফ করা যাবে না, নিশ্চয়ই যেহেতু তুমি এত রাতে আসছো তোমার লক্ষণটা খারাপ। কি তোমার লক্ষণটা খারাপ? তুমি এত রাতে আসছো কেন, এটা বিষয় বোঝার দরকার আছে। হঠাৎ করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর গেল ওই লোকের ডান হাতটা পিছন দিকে দেওয়া রয়েছে। ওমর ইবনে খাত্তাব জিজ্ঞাসা করে, এই তুমি সত্যি করে বলো তোমার হাতের মধ্যে কি রয়েছে, তোমার হাত তুমি কেন পিছে নিয়েছো, এই কথাটা বলো। এই কথা যখন বলল, ওই লোকটা থর 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 করে কাঁপতে লাগলো আর বলতে লাগলো, আমি কিছু লুকাই নাই, আমার হাতের মধ্যে কিছু নাই। এই লোকটা যখন ভাই মিথ্যা কথা বলতে লাগলো, হযরত ওমর ইবনে খাত্তাব এটা বুঝতে পারলেন। এইটা বুঝার পর ভাই গলা একবার শ্বাসটা উঠছেন, গলা একবার গেছে গাও। ওমর ইবনে খাত্তাব যখন এই কথাটা বললেন, বলার পরে ওই লোকটা বলে, ওমর আমার হাতের মধ্যে আমি কিছু লুকাই নাই। ওমর রাগে গেলেন, রেগে গিয়ে ওই লোকের ডান হাতটা এইভাবে টান দিয়ে আনলেন। আয়না দেখতেছেন এই কানের মধ্যে ওই লোকের হাতের মধ্যে একটা বোতল রয়েছে, যেই বোতলটা দেখতে মদের বোতল। কিসের বোতল? মদের বোতল। ওমর ইবনে খাত্তাব জিজ্ঞাসা করলো, এই মদের বোতল তোমার তো কেন, তুমি নেশা করেছো, এখন তোমার মৃত্যুদণ্ড হইবে, তোমাকে কোনোদিন আর ছাড় দেওয়া হবে না, আজকেই তোমাকে এখানে তোমার গর্দান শহীদ করা হবে। এই কথা যখন বলল, এই লোকটা বলতেছে, ওমর ইবনে খাত্তাব, আপনি আমার গর্দান ফালাই দেনাতে আমার কোনো দুঃখ নাই, আপনি ছায়া দেখেন এই বোতলের মধ্যে কি রয়েছে। বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছায়া দেখলেন এই বোতলের মধ্যে, এই বোতলটা দেখতে মদের মতন, কিন্তু বোতলটা যখন ওমর ইবনে খাত্তাব যখন মুখটা খুললেন, কইলা দেখতেছেন এই মদের জায়গার মধ্যে দুধের ভরা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? দুধ হয়ে গেছে। মদের বোতল কি হয়ে গেছে? দুধ হয়ে গেছে। তখন ওই লোকটা চিন্তার মধ্যে পড়ে গেল, আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আমার তো দুধটা অনেক প্রিয় জিনিস, তুমি কেন এটা লুকাচ্ছো, তুমি কেন এটা লুকাচ্ছো? এখন তুমি যদি আমার সত্যি কথা না বলতা, তাহলে আমি তোমার গর্দান শহীদ করে নিতাম। এই কথা যখন বললো, ওই লোকটা চিন্তা করলো, আমি মনিবের কাছে চাইলাম, আমার মনিব আমার ডাক শুনলো না। যখন আমি মনে 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 দুনিয়ার বাদশা নূরুল আলা নূর, যেই কোরআনের মধ্যে বলা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই লোকটা যখন মনে মনে এই কথা বলতে লাগলো আর বলল, আল্লাহ বেয়াদবি করেছি, ভুল করেছি, আপনি আমারে মাফ করে দেন। এই লোকে যখন তিনবার যখন এই কথাটা বললো, আমার আল্লাহ কোনো মাফ করে না, তখন এই লোকে চিন্তা করলো, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন গুনাহগার উম্মতের জন্য একজন নবী রয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। গুনাহগার উম্মতের জন্য একজন নবী রয়েছেন। এই কথা যখন বললো, ওই লোকে বলার পর বলতেছে, ওগো আমার আল্লাহ, আপনি দুনিয়ার সব কিছু দোয়া বিফল দিতে পারবেন, কিন্তু একজনের উসিলা দিলে আপনি সেই দোয়া বিফল কখনো দিবেন না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওই বান্দারে,
তুমি কোন দর কথা বলতেছো আর কোন মানুষের কথা বলতেছো? তখন ওই লোকে ডাক দিয়ে বলে, আল্লাহ, যেই নবী সৃষ্টি না হইলে কুল কায়নাত কোনো কিছু হইতো না গো আল্লাহ। যেই নবী সৃষ্টি না হইলে আজকে দুনিয়ার মধ্যে এত নিয়ামত কোনো কিছুই উম্মতরা পাইতো না গো আল্লাহ। যেই নবী সৃষ্টি না হইলে জান্নাত জাহান্নাম কোনো কিছুই সৃষ্টি হইতো না গো আল্লাহ। ওই নবীজির উসিলা দিয়ে দিলাম, আজকে যদি আমার উমরের কাছ থেকে আপনি বাঁচায়া নেন, আমি কথা দিলাম আমার নবীর নাম নিয়া এই জীবনে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমি আর কোনোদিন নেশা করব না। বলেন আল্লাহু আকবার। কার উসিলা নিয়েছে? নবীর উসিলা নিয়েছে। তাই জন্য আসুন, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। ও দুনিয়ার বান্দা, তোমরা যদি কোনো কিছু পেতে চাও তাহলে সবার আগে তোমরা উসিলা তালাশ করো। আর যতক্ষণ পর্যন্ত তোমরা উসিলা তালাশ করবা না আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমার ডাক শুনবো না। ঠিক না বেঠিক? আমাদের মধ্যে কিছু সংখ্যক ভাই রয়েছে যারা আল্লাহকে প্রতিনিয়ত ডাকতে থাকে, আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে, কিন্তু আল্লাহ ডাক শুনে না। আর যখন আমরা সুন্নি জামাতের, যখন আমাদেরকে তারা বন্ড বলে, আমাদেরকে তারা বেদাতি বলে, আমাদেরকে তারা অনেক কিছু বলে গালি দেয়, কিন্তু মনে রাখবেন সুন্নি একটা পাগল, সুন্নি একটা যখন আমার নবীর দোহাই দিয়ে যখন আমার মনিবের কাছে কিছু চায়, খোদা কি কসম আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাহি কসম, ওয়াল্লাহি কসম, ওয়াল্লাহি কসম, আমার আল্লাহ তিনবার কসম করে বলে দিয়েছেন, আমার বন্ধুর নাম নিয়ে যদি কোনো বান্দা আমার কাছে চায়, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই বান্দা চাইতে লেট হবে কিন্তু আমি আল্লাহ দিতে লেট করব না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মনে রাখবেন নবী যেমন ভাবে আমাদের জন্য দুনিয়ার মধ্যে দরকার, তেমন ভাবে নবী আমাদের সময় মৃত্যুর মধ্যে দরকার আছে কিনা? কারণ মৃত্যুর সময় নবী আমাদের দরকার, কবরের মধ্যে যেই দিন রাখা হবে সেই দিনও আমাদের জন্য নবী দরকার, হাসরের ময়দানে যখন তোলা হবে সেই দিনও আমাদের জন্য নবী দরকার। তাই জন্য সুন্নিরা শুধু নবী নবী বলে, আর ওয়াহাবিরা যারা রয়েছে আমার ভাইয়েরা, আমি জানি না তারা কি বুঝে আমার নবীর বিরোধিতা করে, তারা কি বুঝে আমার নবীর বিরোধিতা করে। কারণ যে জায়গার মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহুন নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি আমার বন্ধু তোমাদের মাধ্যমে আমি মানব সুরতে পাঠাইছি, কিন্তু আমার বন্ধুরে তোমরা তোমার মতন মনে করিও না। আমি আমার বন্ধুরে আল্লাহুন নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহর নূর দিয়ে আমার বন্ধুরে আমি সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। এখন এই আয়াত যদি কোরআন শরীফের আয়াত হয় নাকি, এই আয়াত যদি কোরআন শরীফের আয়াত হয়ে থাকে, তাহলে বলেন দুনিয়ার মধ্যে কোরআন শরীফ একটা না দুইটা? যদি কোরআন শরীফ যদি একটা হয়ে থাকে, হাফেজ সাহেব হুজুর আল্লাহুন নূরুস সামাওয়াতি ওয়াল আরদ কোরআন শরীফের মধ্যে আছে কিনা? যদি এটা থাকে তাহলে তো এই আয়াত রয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াত আছে কিনা? এই আয়াত যদি থাকে তাহলে বলেন নবী আমরা নূর মানতে আমাদের সমস্যা কোন জায়গায় রয়েছে? আসুন আমার ভাই একটু আগে হাফেজ তুফাইল আহমেদ একটা কোরআন শরীফ থেকে সূরা আহজাবের একটা আয়াত তেলাওয়াত করেছিল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হুজুর কোরআন শরীফের মধ্যে এই আয়াত আছে, সূরা আহজাবের মধ্যে এই আয়াত রয়েছে। এখন আমার প্রশ্ন হলো, নবীর যদি আমার আল্লাহ বলে, নিশ্চয়ই আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, নিশ্চয়ই আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমার বন্ধুর উপরে শুধু আমি দাঁড়াইয়া দুরূদ শরীফ পড়ি না, আমার বন্ধুর উপরে দুনিয়ার মধ্যে সাত আসমান সাত জমিনের মধ্যে যত ফেরেশতারা ছিল, যত সাহাবীরা রইছিল, সকল নিয়া আমি আল্লাহ আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ছি। শুধু দুরূদ শরীফ পড়ি নাই, সাল্লিমু তাসলিমা, আমার বন্ধুরে আমি দাঁড়াইয়া সালাম দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তাই জন্য এখন কোরআন শরীফের মধ্যে যদি এই রকম ভাবে বলা হয়, তাহলে কোরআন শরীফের একটা আয়াত যদি আমরা অমান্য করি, তাহলে আমরা মুসলমান না বেঈমান?
তাহলে এখন আমার কথা হচ্ছে দাড়ি রয়েছে, টুপি রয়েছে, সবকিছু রয়েছে, কিন্তু কোরআন শরীফের মধ্যে যেই জায়গার মধ্যে আমার আল্লাহ আমার নবীর সম্মান ধরে ধরেছে, এই জায়গার মধ্যে আজকে আমরা উম্মত হইয়া নবী নাসেই না, শুধু নবীর মাটি বলি, আর আমরা দাঁড়ায় যখন সালাম দিই তখন বলে এটা কোন জায়গার মধ্যে নাই। যখন একটা সুন্নি জামাতের একটা ভাই যখন মারা যায়, তার লাশ জানাজার মধ্যে দাঁড়াইয়া আমরা দোয়া মুনাজাত করি, যখন তাকে কবরের মধ্যে রাখা হয় আমরা মুনাজাত করি, এবং যখন তার একের পর এক 5 দিন 10 দিন 15 দিন 40 দিন আমরা এই রকম ভাবে তাদের জিয়াফত করাই। তাহলে এখন আমার কথা হচ্ছে এই সব কিছু তো কোরআন থেকে এসেছে, তাহলে এখন হুজুরের কাছে প্রশ্ন হচ্ছে যদি কোরআন শরীফ থেকে আয়েশা থাকে তাহলে এই কোরআন শরীফ মানে আমাদের জন্য ফরজে আইন, আর যদি কোরআন শরীফ যদি আমরা না মানি না, যদি আমরা এরকম কোন কথা বলি, আমি আল্লাহ কি কসম করে দিলাম দুনিয়ার মধ্যে কোনোদিন ইজ্জতে পাইবা না, দুনিয়াতে কোনোদিন ইজ্জত পাইবা না, যেই দিন মারা যাইবা সেই দিন বেঈমান হইয়া মারা যাইবা, ঠিক না বেটি? তাহলে প্রশ্ন হচ্ছে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সবকিছু বলছেন উনার নবীর সম্মান সম্পর্কে, তারপর আমি বুঝি না যে তাদের মাথার মধ্যে কি রয়েছে, আর তারা কি বুঝা নবীরে দাঁড়ায় সালাম দিলে তাদের মনের মধ্যে অনেক কষ্ট লেগে যায়। জানি না আমরা নবীর এত নূর মানি, কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, একদিন চন্দ্ররাতে আমার ঘরের মধ্যে কোনো রকমের আলো ছিল না, কি ছিল না, কোনো আমার ঘরের মধ্যে আলো ছিল না, হঠাৎ করে আমি কাপড় সেলাই করতেছিলাম, হঠাৎ করে আমার হাত থেকে সুইটা পড়ে গেল, আমি লাইট দিয়ে কত কুজাকুজি করলাম কিন্তু সুইটা পাইলাম না। যখন আমার দিনের নবীও যখন আমার নবী আমার ঘরের হুজরার মধ্যে প্রবেশ করলেন, আমি আল্লাহর কসম কইরা কই আমার নবীর নূরের এত পাওয়ার ছিল, যেই নূরের কারণে আমি আম্মা জান হারানো সুই আমি খুঁজে পেয়েছি, বলেন আল্লাহু আকবার। তাহলে এখন বলেন আমার নবীজি কেমন নূর ছিলেন, আমার নবীজি কেমন সম্মানিত ব্যক্তি ছিলেন। আজকে আমরা দুনিয়ার মধ্যে এত নিয়ামত পাইয়া আমরা নবী চিনলাম না, তাই জন্য গ্রাম্য ভাষায় একটা কথা বলে, কার দ্বারাই সিন্নি কাইলাই মোল্লা চিল্লায় না, কিন্তু একটা জিনিস চিন্তা করলাই না, আজকে যেই ইসলাম পেয়েছো, যেই মা বাবা পেয়েছো, যেই ভাই বাদার পেয়েছো, এত সুন্দর একটা দুনিয়া পেয়েছো, সব কিছু পাওয়ার মধ্যে একজনের অধিকার রয়েছে, দুনিয়ার মধ্যে আর কেউ নয়, সে হলো আমার নবীজি দুজাহানের বাদশা নূরুন আলা নূর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। আসুন একটু সময় দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কান্দায়ো না আমার নবীরে, বলো কান্দায়ো না আমার নবীরে, নবীরে কান্দাইলে রে হইবা বিনাশ। আল্লাহুম্মা আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আজকের এই জান্নাতের মাহফিল আমাদের জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আজকে আমার দুই পাশে আমার পীর মামা রয়েছেন, আদর মিয়া সাহেব রয়েছেন, আর অনেকে রয়েছেন। এই মাহফিলের মধ্যে এই বছর কত মায়ার মানুষ ছিল, কিন্তু আজকে অনেকে এই জমিনের মধ্যে নাই। জানি না আমাদের জানিও জানি আজকের এই মাহফিল শেষ মাহফিল হয়ে যায়। আসুন আমি একটু জেনে নেই, সামনের দিকে যাই। যেই কথা বলেছিলাম, দুনিয়ার মধ্যে আমরা চলতে হলে আমরা কাকে ফলো করতে হবে, আমাদের চলাফেরার চরিত্র কিভাবে পরিবর্তন করতে হবে, আসুন আমরা সেটা একটু জেনে নেই। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অনেক একটা মদিনা শহরের অর্ধেক রাজ্যের সম্রাট ছিলেন। যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে উনি যখন রাত্রি বেলায়, উনার একটা অভ্যাস ছিল, উনি রাত্রি বেলায় মানে মানুষের বাড়ি বাড়ি যাইতেন, আর কার কি সমস্যা ছিল এটা খুঁজে দেখতেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্রি বেলা হাঁটতে লাগলেন, হাঁটার মধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব উনি চায়া দেখতেছেন
একটা ঘর থেকে গুনগুনাইয়া একটা মহিলার কান্নার আওয়াজ আসতেছে। একটা ঘর থেকে ছোট একটা মাসুম বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। হযরত উমর ইবনে খাত্তাব যখন এই কান্নার আওয়াজটা শুনলেন, উনি শুনে শুনে ওই কান্নার আওয়াজকে ফলো করে করে উনি যেতে লাগলেন সামনের দিকে, আস্তে আস্তে হাঁটতে লাগলেন। ঘরের মধ্যে যখন ওই ঘরের সামনে যখন চলে গেলেন, গিয়া ঘরের দরজার মধ্যে 3টা টুকি দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ঘরের মধ্যে 3টা টুকি দেওয়া হচ্ছে আমার নবীর সুন্নাত। ঘরের মধ্যে 3টা টুকরি দেওয়া হচ্ছে আমার নবীর সুন্নাত। কারণ এই জায়গার মধ্যে আমার নবী বলে দিয়েছেন, একটা ঘরের মধ্যে স্বামী স্ত্রী থাকে, অনেক সময় তারা অনেক সময় অনেকটা কাজের মধ্যে থাকে, অনেক সময় আমার মা বোনরা আছে তারা কাজের ক্ষেত্রে তাদের কাপড় ঠিক থাকে না। যার কারণে আমার নবীজির সুন্নাত হলো, যদি তোমরা দুনিয়ার মধ্যে তোমাদের ভাই বলো, তোমাদের ভাবি বলো, তোমাদের মা বলো, তোমাদের আত্মীয় স্বজন বলো, যদি কারো বাড়িতে তোমরা প্রবেশ করো, সবার আগে ওই বুকানের মধ্যে তোমরা আঙ্গুল দিয়ে 3টা টুকনি দিবা। টুকনি দেওয়ার পর তোমাদের জবান থেকে একটা শব্দ উচ্চারণ হবে। তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কি জবান উচ্চারণ হবে? তখন আমার নবী ডাক দিয়া বললেন, 3টা টুকনি দেওয়ার পর একটা জিনিস উচ্চারণ করবা, যেই উচ্চারণের মাধ্যমে তোমার ওই উত্তরে ওই বান্দার আমলনামায় আল্লাহর রহমত দান করেন। বলেন না সুবহানাল্লাহ। তখন আমার নবীজি বললেন, ওই বান্দা তুমি যদি একটা আমল করতে চাও, সেটা হলো 3টা টুকনি দিবা, তারপরে ওই ঘরের মধ্যে দাঁড়াইয়া সুন্দর করে একটা সালাম দিবা। সালাম দি বলবা, ঘরের মধ্যে কেউ আসো কিনা, ঘরের মধ্যে কেউ। এটা হচ্ছে আমার নবীর সুন্নাত। কোরআনের মধ্যে হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। উনি বলছেন, দুনিয়ার মধ্যে যদি কোনো একটা বান্দা যদি আমার নবীজির সুন্নাতকে ধরে রাখে, একটা সুন্নাত যদি আমার নবীজির সুন্নাত ধরে রাখে, আমার আল্লাহ বলে দিয়েছেন ওই একটা সুন্নাত ধরে রাখার কারণে আমি আল্লাহ তার জীবনের গুনাহ maaf করে দিই। বলেন না সুবহানাল্লাহ। এই রকম ভাবে যখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরের মধ্যে গেলেন, গিয়ে 3টা টুকনি দিয়ে সালাম দিলেন। সালাম যখন দিলেন, একটা মহিলা ঘর থেকে বের হয়ে আসলো। আয়েশা বলতেছে, আপনি কে গো, এত রাতে আমার বাড়ির মধ্যে আসছেন? তখন উনি বলতেছে, উনি উমর ইবনে খাত্তাব, উনার পরিচয়টা উনি গোপন করে নিয়েছেন। কি করে নিয়েছেন? গোপন করে নিয়েছেন। জানেন, উমর ইবনে খাত্তাব যদি ওই ব্যক্তির সামনে, ওই মহিলার সামনে উনি যদি বলেন যে আমি উমর, তাহলে ওই মহিলা বেহুশ হয়ে যাবে আর উমরের খেদমত করার জন্য পাগল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। নবী নামে কত শান্তি জপিলে রে ভাই, নবী নামে কতই শান্তি জপিলে রে ভাই, নবী নবী করি আমরা, নবী নবী করি আমরা, অদম গুনাহগার কবে জানি দেখা পাবো রোজা কিনারে, কবে জানি দেখা পাবো রোজার কিনারে। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, ডাকি যে উম্মত, কবে জানি যাব আমরা ওই যে মদিনায়, কবে জানি যাব আমরা ওই যে মদিনায়। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মা আমি এই রাস্তা দিয়ে হাঁটতে গিয়েছিলাম, হঠাৎ করে আমার কানের মধ্যে শুনতে পাই আপনার ঘর থেকে গুনগুনায়া কান্নার আওয়াজ আসতেছে। তখন ওই মহিলা ডাক দেয়া কয়, ওগো আমার ফকি, তুমি শুনে রাখো আমি কেন কান্না করতেছি তুমি জানো নি? আজকে একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আমার ঘরের উন্দালের মধ্যে আগুন ধরে নাই। আমার স্বামীটা আজকে কতদিন হয়ে গেল দুনিয়া থেকে চলে গিয়েছে,
আমার ছোট মাসুম বাচ্চাটা পেটের খিদা সহ্য না করতে পেরে সে কান্না করতেছে, আমি মা হইয়া কিছু করতে পারি নাই, যার কারণে আমি কান্না করতেছি। খোদা কি কসম, হযরত উমর এই কথা যখন দেখলেন এবং শুনলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আম্মা গো আপনি আর চিন্তা করেন না, আপনি ঘরের মধ্যে গিয়ে সবকিছু ব্যবস্থা করেন, আমি উমর যাব আর আসবো। বলেন না আল্লাহু আকবার। এইভাবে যখন উমর ইবনে খাত্তাব এক দূরে চলে গেলেন বাইতুল আমানের মধ্যে, গিয়া দোকানের মধ্যে বলতেছেন দোকানদারকে, যা কিছু রয়েছে একটা ঘরের জন্য যা কিছু প্রয়োজন যা কিছু রয়েছে সব কিছু তুমি প্যাকেট করে দাও, আর প্যাকেট করে আমি উমরের মাথার মধ্যে তুমি দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। দেখুন ইনি ইসলামের একজন খলিফা ছিলেন, আবার মদিনা শহরের অর্ধেক সম্রাট ছিলেন। উনি একজন সম্রাট হইয়া উনার মানুষের জন্য কি রকম কষ্ট করতেছেন এইরকম বুঝা যখন দোকানদারকে বললেন, এই দোকানদার বলে, ওগো উমর আপনি তো আমার নবীর খলিফা, আপনি যদি মাথার মধ্যে নিয়ে যান তাহলে আমি আমার নবীর কাছে কি জবাব দিব? আপনি চিন্তা করেন না, আপনি আমারে বলেন আমি মাথার মধ্যে নিয়ে দিয়ে আসতেছি। বলেন না সুবহানাল্লাহ। এই রকম কথা যখন শুনলেন হযরত উমর ইবনে খাত্তাব ডাক দিয়া কয়, এরে ভাই তুমি আর কথা বলিও না, তুমি আর 20 সেকেন্ড লেট করিও না, তুমি এখনোই এই বোঝাটা আমার মাথার মধ্যে দিয়ে দাও, যদি না দাও তাহলে আমার নবীর কাছে আমি আসামি হিসাবে দাঁড়ায়া যাইমু। এই কথাটা শোনার পর ওই লোকে আমার উমরের মাথার মধ্যে এই রকম বোঝাটা যখন দিল, দেওয়ার পর ওই উমর এখান থেকে একটা দূর দিয়ে ওই মহিলার বাড়িতে চলে গেলেন, গিয়া বলতেছেন, মা তুমি কই গো, আর বেশি লেট করিও না, নেও নাও আমি বাজার নিয়ে এসেছি, আপনি তাড়াতাড়ি এগুলো রান্না করেন, আপনি খান এবং আপনার সন্তানদের খাওয়ান। বলেন না সুবহানাল্লাহ। উনি একজন খলিফা হইয়া গরিব মানুষের দুঃখ সহ্য করতে পারেন না। আর আজকে আমাদের দুনিয়ার মধ্যে কিছু টাকাওয়ালা আছে, কিছু পয়সাওয়ালা আছে, এমন তার ঘরের পাশে ঘরের মধ্যে এক বেলা খাইতে পারে না বালা, দুই বেলা খাইতে পারে না বালা, কিন্তু তার প্রত্যেকদিন তার টাকাগুলো কত খারাপ রাস্তায় বের হচ্ছে, কিন্তু একটা বার তার ঘরের বাইকে দেখে নাই। তাই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, তোমরা যদি দুনিয়ার মধ্যে কেউ জান্নাত পেতে চাও, তোমরা যদি পরকালে কেউ আমার নবীর শাফায়াত পেতে চাও, তাহলে তোমরা শুনে রাখো, দুনিয়ার মধ্যে যারা আল্লাহ ওয়াস্তে আমার বান্দাদেরকে দান করবে, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ ওয়াস্তে এতিম মিসকিন ফকির গরিব বিধবা যারা রয়েছে যারাকে দান করবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই বান্দা দান করতে লেট হবে, ওই বান্দার আমলনামায় আমার বন্ধুর শাফায়াত নসিব হতে একটা সেকেন্ড লেট হবে না। বলেন না সুবহানাল্লাহ। নিয়ামত রয়েছে, আজকে আমরা নিয়ামতগুলো মেনে চলতে পারি না। হযরত ওমর ইবনে খাত্তাব যখন এইগুলো দিলেন, দেওয়ার পর ওই মহিলা ঘরের ভিতরে চলে গেল, আর একটা কথা বলে গেল, আপনি কে গো, আপনি আমাদেরকে এত বড় একটা উপকার করেছেন। ওমর বলতেছেন, মা আমি একটা ফকির, আমার কোনো পরিচয় নাই। তখন বলতেছে ওই মহিলা বলতেছে, আমাদের প্রধানমন্ত্রী উমর হইয়া আমারে দেখলো না আমার কি অবস্থার মধ্যে আছি। তখন এই কথাটা শোনার পর উমর ইবনে খাত্তাব যিনি 14 বছরে দাঁড়িয়েছিলেন, উনি বলতেছেন, আপনি কয়েকদিন পর উমর রাজ্যের মধ্যে যায়েন, ওই রাজ্যের মধ্যে আমারে আপনি পাবেন। বলেন না আল্লাহু আকবার। কি আমারে আপনি পাবেন? তাহলে আমি এখানে আসি হুজুর এক সূরাতে আর অন্য জায়গার মধ্যে এক সূরাতে। ওই রকম হযরত ওমর ইবনে খাত্তাব মানুষকে শিখিয়ে দিয়েছেন, দান এমন ভাবে করো যেই দানে কোনো সময় মানুষ যেন না দেখে, এমন ভাবে দান করো যেই দানটা বাম হাতে ডান হাতে দিলে বাম হাতে না জানে। এই রকম ভাবে হযরত ওমর আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আসুন একটু সামনে বাড়ি, এই সময়টা একটু সংকীর্ণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বলে চলে গেলেন। 3 দিন পর ওই মহিলা উমরের রাজ্যের মধ্যে গেল, যেই চেয়ারের মধ্যে এই উমর বসত, গিয়া দেখতেছে ওই চেয়ারের মধ্যে যেদিন রাত্রি মহিলাকে সাহায্য করেছিল, ওই মহিলাকে সহযোগিতা করেছিল, ওই চেয়ারের মধ্যে ওই লোকটা বসা। বলেন না আল্লাহু আকবার। কত খেলা, কত লীলা আমার আল্লাহ দেখাইলো। এই মহিলাই কথা বলতেছে, বলার পর এই মহিলার সাথে সাথে একটা সেকেন্ড লেট করে নাই, উমরের পার মধ্যে পড়ে গেল। পরে বলতেছে, ওগো উমর আমি আপনারে চিনতে পারি নাই, আমি আপনার না চিনিয়া কত গালি দিয়েছি, আমি আপনার না চিনিয়া কত বকা দিয়েছি, আপনি আমারে মাফ না করলে আমার আল্লাহ আমারে মাফ করবেন না। বলেন না সুবহানাল্লাহ।
এই মহিলা যখন এই কথা বলল, হযরত উমর উনার সিংহাসন থেকে উঠে পড়লেন, ওইটা ওই মহিলার হাতের মধ্যে ধরে বলতেছেন, মা গো মা, আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি আমার দিবানি। এই মহিলা বলে, কি জিনিস চাইবা? তুমি বলো, তুমি যা চাইবা আমি মহিলা তা দিমু। বলেন না আল্লাহু আকবার। এই কথা যখন বলল, মহিলা বলার পর মহিলা বলতেছে, মহিলা বলল এই কথা বলার পর হযরত উমর বলতেছেন, ওগো আম্মা, আপনি শুনে রাখেন, আমি আপনারই রাজ্যের প্রধানমন্ত্রী হইয়া আমি আপনার দুঃখ কষ্ট নিতে পারি নাই, আমি আপনার দুঃখ কষ্ট জানতে পারি নাই। আমি আপনার কাছে ভিক্ষা চাই, মাফ চাই। কাল হাসরের ময়দানে আমার নবীর কাছে আমি উমরের নামে আপনি কোনো বিচার দিয়েন না। কি দিয়েন না? বিচার দিয়েন না। দেখেন কেমন খলিফা ছিলেন। আর আজকে আমরা যদি একটা ভুল করি, আমাদের ভুলটা আমরা স্বীকার করে নিতে পারি না। আজকে যদি আমরা একটা অন্যায় করি, আমরা অন্যায়টা স্বীকার করে নিতে পারি না। আর উনি দেখেন ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে উনি মহিলার কাছে মাপ চাচ্ছেন যে আম্মা, আপনি নবীর কাছে আমাদের কোনো বিচার দিয়েন না, কারণ আমি নবীর কাছে যদি আপনি বিচার দেন, আমি নবীর সামনে কোনো কিছু জবাব দিতে পারবো না। বলেন না আল্লাহু আকবার। এই রকম ভাবে এই কথা বলার পর এই মহিলা উমরের জন্য দোয়া করে চলে গেল। উমরও ওই মহিলাকে দোয়া করে ছেড়ে দিলেন। দেওয়ার পর এমন তার মধ্যে মসজিদের মধ্যে জোহরের নামাজের সময় হয়ে গেছে। হযরত উমর ইবনে খাত্তাব মসজিদের মধ্যে জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে চলে গেলেন। গিয়া দেখতেছেন মসজিদের ডান পাশে একটা কোণার মধ্যে মাথা নুইয়া একজন বুজুর্গ ব্যক্তি চৌকে দিয়া কাঁদতেছে, কাঁদতেছে আর কাঁদতেছে। কাঁদতে কাঁদতে পুরো শরীরের পাঞ্জাবিটা ভিজে গেছে। বলেন আল্লাহু আকবার। হযরত উমর ইবনে খাত্তাব ওই লোকের দ্বারে গেল, গিয়া দেখতেছে এইভাবে পিঠের মধ্যে হাত দিল। দেওয়ার পর ওই লোকটা যখন মুখটা ঘুরাইলো, ঘুরানির পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন এটা দেখলেন, দেখার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মাথাটা একবারে কি বলবো অনেকটা আশ্চর্য হয়ে গেল যে ওই ব্যক্তিটা আর কেউ নয়, ওই ব্যক্তিটা আর কেউ নয়, ওই ব্যক্তি হইল আমার নবীজির হিজরতের সাথী। ওই ব্যক্তি হইল যেই ব্যক্তি হইল নিজের জীবন দিয়ে আমার নবীর আরামে থাকতে দিয়েছে। যেই গুহার মধ্যে নবী বিশ্রাম করছিলেন, ওই গুহার মধ্যে অনেকগুলো গর্ত ছিল। উনি ওই গর্তগুলো কাটতে 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 একটা গর্ত খালি রয়ে গিয়েছিল। উনি ওই গর্ত কাটবেন, এখন কোনো কাপড় নাই, কোনো কিছু নাই। হযরত উমর ইবনে হযরত আবু বকর ওই গর্তের মধ্যে ওনার পাটা এইভাবে দিয়ে রাখছেন যেন আমার নবী যেন ঘুমের মধ্যে ডিস্টার্ব যেন না হয়, কোন ধরনের সাপ যেন আইসা আমার নবীর গায়ে যেন কোন ধরনের আঁচ না দিতে পারে। ইনি এটা চিন্তা করে পা দিয়ে বসে আছেন। হঠাৎ করে ওনার পায়ের মধ্যে একটা বিষাক্ত সাপ চুপ দিয়েছে। কি দিয়েছে? একটা বিষাক্ত সাপ চুপ দিয়েছে। উনি দেখেন, আমি যদি আপনাদেরকে একটা শরীরের মধ্যে বাড়ি দিই, আপনি শব্দ বলে উচ্চারণ করবেন কিনা? আমি যদি আপনাকে একটা গালি দিই, আপনি আমাকে একটা গালি দিবেন কিনা? হ্যাঁ, আমার আব্বা পাশের ঘরে ঘুমিয়ে আছে, এখন আমার একজন আইসা আমার এই বাড়ির মধ্যে চিল্লাইতেছে, আমার আব্বা ঘুম ডিস্টার্ব হবে কিনা? হবে। দেখেন এই জায়গার মধ্যে হযরত আবু বকর নবীর ঘুমে ডিস্টার্ব হবে দেখে পায়ের মধ্যে সাপে চুপ দিয়েছে। আস্তে আস্তে পায়ের গন্টা নীল হয়ে গেল, পায়ের হাঁটু নীল হয়ে গেল, পায়ের শরীর আস্তে আস্তে নীল হতে লাগলো। হঠাৎ করে উমরের মুখ দিয়ে একটা শব্দ চলে আসছে, উহ। কি শব্দ আসছে? শব্দ আসছে। এই শব্দটা এমন ভাবে গেছে, এই শব্দটা এমন ভাবে গেছে, সাথে সাথে আমার নবীর ঘুম ভেঙে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যে ঘুম ভেঙে দেখেন আবু বকরের পা থেকে মাথা, পা থেকে বুক পর্যন্ত পুরো শরীরটা নীল হয়ে গেছে। আবু বকরের মুখ দিয়ে কোনো শব্দ আসে না, আবু বকরের মুখ দিয়ে এক প্রকারের দুধের মতন একটা বিষ পড়তেছে। এইটা যখন দেখলেন আমার নবী ডাক দিয়া বলে, ওরে আবু বকর, তোমার কি হয়েছে রে আবু বকর? তুমি কেন এরকম করতেছো? আমি নবীরে বলো। হঠাৎ করে আবু বকর জীবিত হয়ে বলতেছে, মানে অজ্ঞান ছিল, এই জায়গার মধ্যে জীবিত হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি যখন ঘুমিয়েছিলেন একটা গাতা ছিল, ওই গাতা থেকে একটা সাপ বের হয়েছিল, আমি তো দেখে ফেলেছি, যার কারণে আমার পা দিয়ে রাখছি যেন আপনি নবীর গায়ে যেন কোনো ধরনের আঁচ না পড়ে। এটা যখন বললেন
বলার পর আমার নবীজি ডাক দিয়া বললেন, আরে উমর, আবু বকর তুমি শুনে রাখো রে আবু বকর, তুমি আমার জন্য এমন কিছু করেছো, আমি আল্লাহ ঘোষণা করে, আমি রাসূল ঘোষণা করে দিলাম, যেই দিন আমি নবী এই দুনিয়া থেকে পর্দার আড়ালে চলে যাব, সেই দিন আমার পাশে তুমি আবু বকর পর্দার মধ্যে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। এখনো মদিনার মধ্যে গিয়ে দেখবেন আমার নবীজির রওজার পাশে হযরত আবু বকরের রওজা রয়েছে, ঠিক না বেঠিক? যারা হাজী সাহেব তারা গিয়েছে তারা বলতে পারবে, হযরত আবু বকর যখন সাপে কাটছিল, আমার নবীজির মুখ মুবারক থেকে তুতু মুবারক, কি মুবারক? তুতু মুবারক। আমরা নবীজির সম্মানে নবীজির তুতু মুবারক বলি, আর আমার ভাইরা বলে নবীজির সেফ। বলেন না নাউজুবিল্লাহ। যারা আমার নবীজির শানে বেয়াদবি করবে, খোদা কি কসম, খোদা কি কসম, খোদা কি কসম, এর জীবনে এমন ভাবে ধ্বংস হইব যেটা এই কখনোই পরিকল্পনা করতে পারবে না। তাই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, যেই জায়গার মধ্যে আমি আমার বন্ধুকে আমি সম্মান দিয়েছি, সেই জায়গার মধ্যে তোমরা আমার বন্ধুকে সম্মান দাও, আর আমার বন্ধুকে যদি সম্মান দাও তাহলে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তুতু মুবারক নিয়ে যখন যেই জায়গার মধ্যে সাপে কাটছিল, ওই জায়গার মধ্যে যখন তুতুটা দিলেন, তুতু মুবারকটা দিতে লেট হইছে, 20টা সাথে সাথে পানি হইতে একটা সেকেন্ড লেট হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। এই রকম ছিলেন আমার নবীজির সাথে আবু বকর। উমর যখন মসজিদের মধ্যে গেল, গিয়া দেখতেছে আবু বকরের চোখ দিয়ে হযর পানি পড়তেছে। উমর জিজ্ঞাসা করে, ভাই রে ভাই আবু বকর, তোমার কি হয়েছে রে ভাই, তুমি কেন কান্না করতেছো? এই কথা যখন বলল, আবু বকর ডাক দিয়া কয়, ভাই উমর ভাই রে, ও উমর ভাই, তুমি শুনবানি আমি কেন কান্না করতেছি? আজকে তাহলে শুনো, আজকে একদিন নয়, 2 দিন নয়, আজকে 3 দিন হয়ে গেছে আমি উমরে, আজকে 3 দিন হয়ে গেছে আমি আবু বকর কোনো কিছুই পান করি না। বলেন আল্লাহু আকবার। আমি কোনো কিছুই পান করি নাই, আমার ঘরের মধ্যে কোনো কিছু নাই, আমার ঘরের মধ্যে কোনো কিছু নাই, যার কারণে আমি কোনো কিছু খাইতে পারি না। আর আজকে দেখা যায় আমরা দুনিয়ার মধ্যে আমাদের ঘরের কানা আমরা কত নষ্ট করি, কিন্তু তারপরে একটা ফকির, একটা মিসকিন, একটা গরিব মানুষে আমরা সঠিকভাবে দিতে পারি না, ঠিক না বেঠিক? তাই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তোমরা ভাত খাচ্ছ, আবার তোমরা ভাত নষ্ট করতেছো, এই ভাত তোমরা কোন মানুষকে দিলা না। মনে রাখবা, মনে রাখবা, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটা জিনিসের যাররা যাররা পরিমাণ আমি নবীর, আমি আল্লাহর কাছে দিতে হবে। বলেন ঠিক না বেটি? যাক, আলোচনা আমি সংক্ষেপ করে দিব। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, হযরত ওমর ডাক দিয়া বলে, আবু বকর বাইরে, তুমি সত্যি করে একটা কথা শুনবানি, আজকে 3 দিন হয়ে গেল আমি আবু বকর কোনো কিছুই পান করি না। এই কথাটা যখন বলল, বলার পর আবু বকর আর ওমর, আবু বকর আর ওমর একজনের গলার মধ্যে একজনের জড়াইয়া কান্না করতেছে। এমন কান্না করতেছে যে কান্না মনে হয় একটা সন্তান বাবার কাছে কোনো জিনিস চাইলে যখন না পায়, তখন ওই সন্তানের বুকটা ফাইটা কতই কান্না করে। এর চাইতে আরো নিখুঁত ভাবে হযরত ওমর আর হযরত আবু বকর কান্না করতেছেন। এর মধ্যে আমার নবীজি মসজিদের মধ্যে আইসা উপস্থিত হয়ে গেছেন। নবীজির চোখ মুবারক গেল মসজিদের ডান পাশে, গিয়া দেখতেছেন আবু বকর আর ওমর তারা দুইজন কান্না করতেছে। আমার নবীজির সাথে সাথে এখানে চলে গেলেন, গিয়া বলতেছেন, এ আবু বকর, ও রে ওমর, কি হয়েছে রে, তোমরা কেন কান্না করতেছো? এই কথা যখন বললো, বলার পর আবু বকর ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মনের দুঃখ আমরা কার কাছে কইমু গো নবী? আজকে 3টা দিন হয়ে গেল কোনো কিছু পান করি নাই, আজকে 3টা দিন হয়ে গেল কোনো কিছু পান করি নাই গো নবী। আজকে 3টা দিন ধরে কিদা রয়েছি, পেটের মধ্যে কোনো কিছু নাই, পেটের কিদা সহ্য করতে পারি না। আমার নবীজি ডাক দিয়া বলে, ওরে ওমর, ও আবু বকর রে, তোমরা শুনে রাখো, তোমরা যেমনই ভাবে 3 দিন ধরে কোনো কিছু পান করতেছো না, আমি নবীও 3 দিন ধরে কোনো কিছু খাই না। বলেন আল্লাহু আকবার। আমার নবী বলে,
ও আবু বকর উমর আমি নবী তো 3 দিন ধরে কোনো কিছু খাই না, তেমন ভাবে আমার নাতি ইমাম হাসান ইমাম হুসাইন 3 দিন ধরে কোনো কিছু খায় নাই, তারপরে দুনিয়া কারো কাছে গিয়ে হাত পাতে নাই। ঠিক না বেটি? দুনিয়া কারো কাছে গিয়ে হাত পাতে নাই। এটা যখন দেখলেন, দেখার পরে গভীর মনোযোগ আমার নবীজি ডাক দিয়া বলে, ওরে আবু বকর, এরে উমর, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো রে, আজকে জোহরের নামাজ পড়া আমি নবীর সাথে তোমরা নিয়া আমি নবী একজন সাহাবীর বাড়ি দাওয়াতের মধ্যে যাইব। সুবহানাল্লাহ। নবীর চরণেতে রাখিও দয়াময়, যেই নবীকে না দেখিয়া, যেই নবীকে না দেখিয়া ঈমানে এনেছি, নবী বিনে আমরার জীবন শূন্য আকার, নবী বিনে আমরার জীবন শূন্য আকার। ও দম আমরা কবে জানি, ও দম আমরা কবে জানি যাব মদিনায়, নবীর চরণে রাখিও আল্লাহ ও দম উম্মতে হার, নবীর চরণে রাখিও আল্লাহ ও দম গুনাহগার। কবে জানি চুম্বন দিব, কবে জানি চুম্বন দিব, ওই যে রওয়া যায়, নবী বিনে আমরার জীবন শূন্য আকার, নবী বিনে আমরার জীবন শূন্য আকার। আল্লাহ তুমি দয়া করো, ডাকে দাও না গো, যেতে চাই পাগল মনটা সোনার মদিনা, যেতে জেনে মদিনা। এইরকম ভাবে যখন আমার নবীজি জোহরের নামাজ আদায় করলেন, আদায় করার পর আমার নবীজি হযরত আবু বকর হযরত উমরে নিয়া একজন সাহাবীর বাড়িতে চলে গেলেন। বাড়ির মধ্যে গিয়া ডাক দিলেন, আসসালামু আলাইকুম, ও সাহাবী তুমি বাড়িতে শুনি, তুমি বাড়িতে আসুনি, তুমি তাড়াতাড়ি ঘর থেকে বের হও, দেখো কে তোমার দরবারে হাজির হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবী যখন দুয়ারটা খুললো, খোলার পর দেখতেছে দুইটা তিনটা নয়, একটা নয়, দুইটা নয়, তিনটা নূর ঝকঝক করতেছে। বলেন না সুবহানাল্লাহ। এই লোকে সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমে কতদিন গেলাম আমি সাহাবীর বাড়িতে আসার জন্য, কিন্তু নবী গো আপনারে আনতে পারি নাই গো নবী। আজকে আমি দাওয়াত দিই নাই, আজকে আপনি আমার বাড়িতে হাজিরা হয়েছেন গো নবী, আমার চাইতে খুশি আর কেউ হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। একজন সাহাবী নবীরে পাইয়া কতটা খুশি হইছে, আর দুই টিকা তিন টিকা মোল্লার নবীর দে নবীর সম্মান হলে এরা কয় বেদাত বেদাত। আল্লাহ পাক তারে হেদায়েত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তারে উত্তম বুঝ দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন।
এইরকম ভাবে যখন ওই সাহাবী নবীকে দেখলো, নবীর সাথে দেখতেছে নবীর ডান পাশে রয়েছে আবু বকর আর বাম পাশে রয়েছে ওমর, কিন্তু আবু বকরের সাথে নবীর আরেকটা সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক রয়েছে তাহলে আসলে আমরা একটু শুনে নেই। আবু বকরের মেয়েকে আমার নবীজি বিবাহ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আবু বকরের মেয়ে উনি হইলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেউ ঠিক কইছিল আম্মা জান আয়েশা বাইরে গলা শেষ, গলা শেষ। যা আল্লাহ জানে ভাই কি হইছে, আল্লাহ জানে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। এইরকম ভাবে যখন আবু বকর ওমর আমার নবীজি যখন ওই সাহাবীর ঘরের মধ্যে ঢুকে গেলেন, যাওয়ার পর ওই সাহাবী তার বিবির কাছে চলে গেল, যা বলতেছে ও বিবি গো, ও বিবি, যেই নবীর দাওয়াত কতদিন দিয়েছি নবী আসে নাই, আজকে আবার নবীও আসছেন, আর নবীজির খলিফা নবীজির শ্বশুর আবু বকর এবং উমরও আজকে আমার বাড়িতে হাজির হয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে যখন হাজির হইল, ওই বিবির ডাক দিয়া বলে, বিবি গো, আমার নবী আসছেন গো বিবি, আমার নবীজির একটা প্রিয় খাবার হলো রুটি। কি রুটি? এটা হচ্ছে আমার নবীজির প্রিয় খাবার। তাই জন্য হাদিসের মধ্যে আসছে সকালবেলা আপনার রুটি খান এবং সকালে আপনার ভাত খাবেন না, সকালে এবং রাত্রে আপনার রুটি খাবেন, দেখবেন আপনার শরীর সবসময় সুস্থ থাকবে, বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আমার বিবিকে ডাক দিয়ে বলল, ও বিবি, আপনি গোশত পাকান আর রুটি পাকান, আমি খেজুর বাগানে চলে যাই, আমার নবীজির প্রিয় খেজুর আমি বাগান থেকে নিয়ে আসি, বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবী একটা ডালা নিয়ে খেজুরের বাগানে চলে গেল, গিয়া ওই বাগান থেকে 3 ধরনের খেজুর আনছে। কয় ধরনের? 3 ধরনের। একটা হলো লাল, একটা হলো হলুদ, আর একটা হলো হালকা সবুজ রঙের, বলেন না সুবহানাল্লাহ। এইরকম 3 ধরনের খেজুর যখন নিয়ে আমার নবীজির সামনে দিল আর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনারা খেজুর আস্তে আস্তে একটু বক্ষণ করেন, আর গোশত রুটি হচ্ছে আমার বিবি এগুলো নিয়ে আসবে। এরই মধ্যে কথা হইতে লেট হইছে, কিন্তু রুটি আর গোশত আমার নবীর সামনে আসতে একটা সেকেন্ড লেট হয় নাই, বলেন আল্লাহু আকবার। এখন বলেন, আমাদের মা বোন যখন ঘরের মধ্যে পাক করে লেট হয় কিনা? অনেক সময় লেট হয়। এই জায়গার মধ্যে খাজুর আইনা দিছে, আবার নবীকে বলতেছে, নবী গো, আমার বিবি রুটি এবং গোশত পাকাচ্ছে, একটু অপেক্ষা করেন, হ্যাঁ এগুলো নিয়ে আসবে। এরই মধ্যে আবার চলে আসছে। তাই জন্য এখান থেকে কি আমরা বুঝতে পারি, আমাদের নবীজির পাওয়ার, এমন একটা পাওয়ার রয়েছে যেই পাওয়ারের কারণে ওই মহিলা, ওই সাহাবীর স্ত্রী 2 মিনিটের ভিতরে সবকিছু সম্ভব করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে যখন রুটি আর গোশত যখন আমার নবীজির সামনে দিল, নবীজির চোখ মোবারক দিয়ে পানি পড়তে লাগলো। আবু বকর, উমর, নবীজির 2টা চোখ মোবারক, আবু বকর ছিল ডান দিকে, হাত দিয়েছে নবীজির তুতা মোবারকের নিচে, উমর ছিল বাম দিকে, হাত দিয়েছে নবীজির তুতা মোবারকের দিকে। উমর এবং আবু বকর তারা হাত দিয়েছে, আর ওই হাতের মধ্যে আমার নবীজির চোখ মোবারক পানি পড়তেছে, পড়তে পড়তে তাদের হাত ভরে গেছে। তারপর আমার নবী কান্নাবদ্ধ হয় নাই। হঠাৎ করে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার মায়ের নবী, আপনি কেন কান্না করতেছেন গো নবী? আমার নবীজি ডাক দিয়ে বলে, ওরে আবু বকর, ওরে উমর, তোমরা শুনে রাখো, আমি এই জন্য কান্না করি, আমার সামনে কত কানা রয়েছে, কিন্তু আমার মেয়ে মা ফাতেমা, আমার আদরের নাতি ইমাম হাসান আর ইমাম হুসাইন, তারা কালি ফেটে আজকে 3টা দিন ধরে পড়ে রয়েছে, তারা কোনো কিছু পান করে নাই। আমার 2টা নাতি পেটের কিদা সহ্য না করে তারা ওজরে কাঁদতে লাগলো। এরই মধ্যে যে সাহাবীর বাড়িতে আমার নবী গিয়েছিলেন, ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এই রুটি আর গোশত আপনি পান করেন, আর আমি রুটি গোশত আমার ঘর থেকে নিয়ে আপনার বামের বাড়িতে আমি দিয়ে আসতেছি, বলেন আল্লাহু আকবার। এই সাহাবী যখন বাড়ির মধ্যে চলে গেল, গিয়া যখন গোশত আর রুটি দিয়ে আসলো, আর বলে আসলো, গো মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, তোমাদের নানা তোমাদের জন্য এই রুটি আর এই গোশতটা পাঠাইছেন। এটা কথা শোনার পর ইমাম হাসান আর ইমাম হুসাইন এতটা খুশি হয়ে গেল, এতটা খুশি হয়ে গেল, ওই ব্যক্তির হাত থেকে হাতের ডানা নিয়ে ওই রুটি আর গোশত নিয়ে ঘরের ভিতরে চলে গেল। এরই মধ্যে আমার নবীজির হুজরা মুবারকের মধ্যে একজন ব্যক্তি ছিল, একজন ব্যক্তি দরে
করতে গিয়ে উনার মাথা ঘুরা, মুখ ঘুরা, কোনো কিছু দেখা যায় না। উনি চুপাইয়া আমার নবীরে দেখতেছেন। কাকে দেখতেছেন? আমার নবীরে দেখতেছেন। নবীরে দেখতেছেন, হঠাৎ করে আমার নবীজির চোখ চলে গেল, আর নবীজি ডাক দিয়া কই, ওরে আমার আলী রে, তুই কেন আমি নবীর সামনে লুকালুকি করতেছ? আল্লাহু আকবার। মাওলা আলী এই কথাটা শোনার পর অবাক হয়ে গেল। অবাক হওয়ার পর মাওলা আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আসছি একটা কাজের জন্য, আপনার কাছে আসছি একটা জিনিসের জন্য। তখন আমার নবী বলতেছেন, কি জন্য আসছো? ওই মাওলা আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3টা দিন হয়ে গেল আপনার নাতি, আপনার 2টা নাতি ইমাম হুসাইন আর ইমাম হাসাইন, তারা 3 দিন ধরে কোনো কিছু খায় নাই। নবী গো, আপনার কাছে আসছি আমি একটা জন্য, আপনি কিছু কাজুর দেন, আমি আমার ইমাম হুসাইন আর ইমাম হাসান রে দিই। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, তুমি যাও খেজুর বাগানের মধ্যে, এই খেজুর বাগানের মধ্যে গিয়ে বলবা আমি নবী বলছি খেজুর দেওয়ার জন্য। আল্লাহু আকবার। কি দেওয়ার জন্য? খেজুর দেওয়ার জন্য। কিন্তু এই সময় খেজুরের সিজন ছিল না, খেজুরের সিজন ছিল না। উনি তো 8টার সময় উঠবেন না, ওই 8টার সময় উঠবেন আমরা, ওই ইমাম রিজু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। এই সময় খেজুরের সিজন ছিল না। মাওলা আলী অবাক হয়ে গেল, আমি যদি খেজুরের বাগান যাই, খেজুর তো নাই, আমি কিভাবে খেজুর দিব, আমি কিভাবে খেজুর নিয়ে আসব? যাই হোক, নবী যাইতো বলছে, আমি কথাটা ফালাতে পারবো না। আমার নবী যাইতো বলছে, আমি মাওলা আলী চলে যাই, গিয়া দেখি খেজুরে আমার এলি খেজুর দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই কথা শোনার পর মাওলা আলী খেজুরের বাগানের মধ্যে গিয়ে, খেজুরের বাগানের মধ্যে যাওয়ার পর একটা খেজুর গাছকে বলতেছে, এই খেজুর গাছ, আমার নবী তোমারে সালাম দিছে, আর নবী বলছে তুমি আমার খেজুর দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? খেজুর দেওয়ার জন্য। এই কথাটা বলতে লেট হইছে। কসম কি আমার আল্লাহর, ওই খেজুর গাছের জবাব দিয়া ওয়ালাইকুম সালাম বলল, আর বলল আমিও সালাম দিয়েছি, আমার সালামটা আমার নবীর কাছে পৌঁছাইয়া দিও। আর নেও নেও নেও, এখানে যতগুলো গাছ রয়েছে প্রত্যেকটা গাছ থেকে খেজুর আর খেজুর এখন বের হতে থাকবে, কারণ আমার নবীজি বলেছেন খেজুরের জন্য, এখান থেকে তোমার যত কিছু খেজুর প্রয়োজন তুমি নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা বলতে বজির হইছে, এখানের মধ্যে গাছ ছিল প্রায় অনেকটা গাছ। এখান থেকে খেজুরগুলো এমন ভাবে হাইতে লাগলো, এমন ভাবে আসতে লাগলো, খেজুরগুলো আস্তে 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 মদিনা শরীফে খেজুরগুলো আস্তে 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 প্রত্যেকটা গাছের মধ্যে এমন খেজুর আসছে, যদি কোনো বান্দা যদি 1200 বছর পর্যন্ত ওই খেজুরটা পান করে, তাহলে কোনোদিন আর খেজুর গাছের খেজুর শেষ হবে না। তাহলে বুঝেন আমার নবীজির মূল্য কতটুক, আমার নবীজির সম্মান কতটুক। আর আজকে আমরা এত এই উম্মত হইয়া, ওই নবীজির উম্মত হইয়া আমরা নবীজির শান, নবীজির মান আমরা ছোট করতেছি, আমরা নবীকে আমরা সেইভাবে গড়ে নিতে পারতেছি না, আমরা সেইভাবে নবীকে ভালোবাসতে পারতেছি না। এটা হচ্ছে আমাদের একটা হতভাগ্য বয়স, একটা হতভাগ্য কপাল। জানি না আমরা কিভাবে আমরা নবীকে, নবীর সামনে দাঁড়াইবো। কারণ নবী যখন বলবেন, হ্যাঁ, যে বান্দা আমি তোমাদের সারা জীবন কান্না করছি, তুমি আমার জন্য কি করছো, তখন নবীর সামনে কি জবাব দিবেন? জবাব দেওয়ার জন্য কোনো ভাষা নাই, কোনো ভাষা নাই আমাদের। দেখেন এই নবীর সামনে দাঁড়াইলে পর আপনি যখন বলবে, আপনি কোনো ভাষা পাবেন না, কোনো উত্তর পাবেন না। তাহলে কেন আজকে আমরা নবীর বিরোধিতা করি? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নবীর প্রতি এবং নবীর সাহাবীদের প্রতি এবং নবীর খোলাফায়ের প্রতি, যারা যেভাবে চলাফেরা করেছেন, যেভাবে তারা চলাফেরা করেছেন, প্রত্যেককে আমরা তাদের চলাফেরা অনুসরণ করে চলতে পারি এবং নবীকে আমরা অন্তর দিয়ে ভালোবাসতে পারি। এবং আজকের এই খালসিমতপুর হযরত খাজা গরিব নওয়াজ সংগঠন 11তম বার্ষিক সুন্নি মাহফিলের জন্য আমাদের প্রত্যেকের জন্য নাজাতুল হয়ে যায়। সকলে আল্লাহুম্মা আমিন। আসুন নবীর যারা একটু সালাম দেই, ইয়া নবী সালাম কায়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ يا رسول الله
আপনার নাম নমাজে আপনাকে সালাম আপনি যে মোরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ও সূরজ ঈমান তো শানে কুদরত পেলা সালাম মুস্তাফা জানে রহমত পেলা খাজায়ে খাজে খান খাজা গরিব নেওয়াজ খাজায়ে খাজে খান খাজা गरीब नेवाज सिवाय तो दिलों मिल्लत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शमे तुझ में हिदायत पेला खुदा के लाडले प्यारे रसूल है सलामी उलमा ना कबूल मदीने के चार हजार सलाम मदीने के चार लाखों सलाम मदीने के चार करोड़ों सलाम मदीने के चार बेहुद सलाम बलगलोला कशबत तुझा بجماله حسنة جميع سلم على قوم بال صلوا على صدر الأمين مصطفى ما جعلنا رحمة للعالمين بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه سلم على قوال صلوا على صدر الأمين مصطفى ما جعل رحمة للعالمين أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার পর্দার আলের মা ও বোনেরা এখন একটু মুক্তসর দেওয়া হবে আপনারা সকলেই দোয়ার মধ্যে শরীক হয়ে যান আল্লাহুম্মা সাল্লি اللهم آمين اللهم آمين اللهم آمين يا رب العالمين معبود পরওয়ারদিগার ইয়া আলম আল্লাহ তুমি আসমানে না জমিনে পাহাড়ে না দরিয়ায় এই জীবনে কত তালাশ করলাম আল্লাহ দেখা পাইলাম না গুমনি মাবুদ আপনি তাকায়া দেখেন সিমতপুর হযরত কাজা কর্মী নেওয়া সংগঠন জনাব আফতাউদ্দিন মাসুম পীর সাহেবের উদ্যোগে 11তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আমি গুনাহগার আল্লাহ আমার ডানে এই দরবারে পীর সাহেব রয়েছেন বামে সহসভাপতি রয়েছেন গো আল্লাহ এই দরবারের বক্ত মুরিদান গলা বাজারের আল্লাহ অনেকে এখানে আমার সাথে হাত উঠাইছেন আল্লাহ এই গ্রামের মা বোনরা আমার সাথে হাত উঠাইছেন গো আল্লাহ আমাদের প্রত্যেকের মুনাজাত রে মওলা তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও যা সবটুকু মঞ্জুর করেছো লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় মায়ার নবীজি দুজাহানের বাদশা নূর আলা নূর কামলিওয়ালা নবীজি
জিন্দা নবীজি, হায়াতুন নবী। সোনার মদিনায়, সোনার এই মাটির মধ্যে, পর্দার মধ্যে শুয়ে আছেন গো আল্লাহ। মায়ার নবীজির নুরানি কদমে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। নবীজির কলেজার টুকে ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী, সাহাবায়ে কেরাম, তাবে চার মাযহাবের ইমাম, চার তরিকার পীর মাশায়েখ, আল্লাহ ওলিদের সম্রাট মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আজকে যার নাম নিয়ে আল্লাহ একটা সংগঠন করা হয়েছে, খাজা গরিবে নওয়াজ শহরে মওলা, পৃথিবীর জমিনে যত জিন্দা ওলিয়া যে যেখানে শুয়ে রয়েছে আল্লাহ প্রত্যেকের রওজাতে আজকের হাদিয়া কান পৌঁছায়া দাও আল্লাহ। এই মাহফিলে মওলা তোমার দরবারে কি চাইবো আর কি কইবো আল্লাহ। এই দরবারের মধ্যে কত মানুষ আসলো আজকে দুনিয়ার মধ্যে নাই আল্লাহ, দুনিয়ার মধ্যে নাই, আজকে অন্ধকার কবরে শুয়ে রইছে গো আল্লাহ। আল্লাহ যারা এই মাহফিল ছিল আজকে অন্ধকার কবরে আল্লাহ, প্রত্যেকের কবরে আজকের হাদিয়া কান পৌঁছায়া দাও মাবুদ। ও পরওয়ারদিগার ইয়া আল্লাহ, আমার মামা আল্লাহ আফতাবউদ্দিন মাসুম সাহেব আল্লাহ, আল্লাহ ওনার তো মাও নাই বাবাও নাই গো আল্লাহ, দুনিয়ার মধ্যে এতিমের মতন হাত উঠাইছে আল্লাহ। আমার পাশে আল্লাহ আমার মুরব্বী বাবারা, এই দরবারের ভক্তবৃন্দ আল্লাহ হাত উঠাইছে গো আল্লাহ, পর্দার আলের মা বোনরা হাত উঠাইছে। জানি না কার জারি জনম দরদি মা নাই বাবা নাই গো আল্লাহ। যেই মা দুনিয়ার মধ্যে সন্তানের জন্য পাগল হয়ে যাইতো, যেই বাবা দুনিয়ার মধ্যে সন্তানকে কি দিবে কি পড়াবে গো আল্লাহ এটা নিয়ে ব্যস্ত থাকতো, আজকে এই মা এই বাবা অন্ধকার কবরে আল্লাহ, আমাদের আম্মা আব্বার কবরে আজকে হাদিয়া কান পৌঁছায়া দাও, তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। খাস করে আমাদের যাদের আম্মা আব্বা রয়েছেন গো আল্লাহ, আমাদের প্রত্যেকের আম্মা আব্বার হায়াতের মধ্যে তুমি বরকত বাড়াইয়া দাও আল্লাহ। খাস করে এই শ্রীমৎপুর হযরত খাজা গরিবে নওয়াজ সংগঠন আল্লাহ আজকে 11 বছর হচ্ছে গো আল্লাহ। বিগত বছরগুলো যেইভাবে আল্লাহ তোমার মায়ার বান্দারা লন্ডন, আমেরিকা, ঢাকা, সিলেট থেকে আল্লাহ এবং ইউরোপ কান্ট্রি থেকে আল্লাহ অনেকেই টাকা দিয়া পয়সা দিয়া আল্লাহ প্রতি বছর এই মাহফিলটা সাজায় আল্লাহ, প্রত্যেকের সহযোগিতাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। যে যে উদ্দেশ্য আল্লাহ দান করেছে আল্লাহ, সেই দানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। এই দানকে দরিয়া করিয়া তোমার মায়ের বান্দারা যে যে নিয়তে এই দরবারে আসবে, যে যে নিয়তে আজকে এই মাহফিলের মধ্যে আসবে গো আল্লাহ, প্রত্যেকের নিয়তে মওলা তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। খাস করে আমার মামার দুইজন বোন আল্লাহ অসুস্থ গো আল্লাহ, ভাই আল্লাহ দোয়া চেয়েছে বোনের জন্য আল্লাহ, তোমার দরবারে ভিক্ষা চাই আল্লাহ। ফিসাবুদের দুইটা বোন রে আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ। খাস করে আল্লাহ ওনার দুইটা বোন রে আল্লাহ তুমি সুস্থতা নসিব দান করিয়া দাও মাবুদ। আল্লাহ এই মাহফিল করতে গিয়া যারা শ্রম দিয়েছে, যারা টাকা পয়সা যা কিছু দিয়েছে আল্লাহ, বুদ্ধি দিয়েছে, প্রত্যেকের শ্রমরে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। অনেকে আল্লাহ এখানে এই দরবারে বক্তব্য দান আল্লাহ, লন্ডনের গোলাবাজারে আল্লাহ অনেকে আল্লাহ আছেন গো মাবুদ, অসুস্থর মধ্যে আছেন আল্লাহ, অনেকের মা অসুস্থ, বাবা অসুস্থ আল্লাহ, প্রত্যেকের আল্লাহ তুমি সুস্থ দান নসিব দান করিয়া দাও আল্লাহ। এই মাহফিলের সভাপতি আল্লাহ বিগত 60টা বছর ছিলেন গো আল্লাহ। আল্লাহ আজিজ আহমেদ মেরাজ মাশায়েখ গো আল্লাহ, তোমার মায়ার বান্দার কবরে আজকের হাদিয়া কান পৌঁছায়া দাও, তোমার মায়ার বান্দার কবরকে তুমি রিয়াজুল জান্নাতের বাগান বানায়া দাও। খাস করে আজকের যারা মাহফিলের প্রধান আকর্ষণ আমার প্রিয় বন্ধু বড় ভাই আলমগীর হোসেন জালালী, মুজিবুর রহমান খান আল কাদরি সাহেব আল্লাহ, আলমগীর হোসেন সুন্নি আল কাদরি সাহেব আল্লাহ, তোমার তিনটা মায়ের বান্দা এই দরবারে আসবে গো আল্লাহ। খাস করে তাদের আশাকে আল্লাহ তুমি সহজ করিয়া দাও গো মনিব আল্লাহ, যেন সুন্দরভাবে সুই সালামতি এই দরবারে আসতে পারে আল্লাহ, তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। মরে যাই দুঃখ নাই, মরে যাওয়ার আগে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব দান করিয়া মায়ার নবী দুজাহানের বাদশা নবীজির নুরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া আল্লাহ একটা কথা বলে শেষ করে দিচ্ছি আল্লাহ। আমার মামা মানুষ অসুস্থ আছে আল্লাহ, অনেক অসুস্থ মানুষ আল্লাহ, তারপরে এই মাহফিলটা ধরে রাখছে আল্লাহ। আমার ফোন দিয়ে বলছে ভাই না মাহফিল করতাম আল্লাহ, আমি তো না করতে পারি নাই আল্লাহ। ব্রাহ্মণ ভাই থেকে মামাটা আমি চলে আসছি গো আল্লাহ, খুব মায়া করে খুব মহব্বত করে আল্লাহ, তোমার মায়ার হায়াতের জন্য তোমার কাছে ভিক্ষা চাই গো আল্লাহ। তোমার মায়ের বান্দার হায়াতের মধ্যে আল্লাহ তুমি বরকত বাড়াইয়া দাও। আজকে মাহফিলে যিনি
সভাপতি রয়েছেন আল্লাহ, আদরণীয় আমার পাশে রয়েছেন গো আল্লাহ, তোমার মায়ের বান্দা আল্লাহ মাগরিব থেকে এই পর্যন্ত পাশে রয়েছে আল্লাহ, তোমার মায়ের বান্দাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও, হায়াতের মধ্যে আল্লাহ তুমি বরকত বাড়াইয়া দাও। আর যেই দিন আমাদের নবী নিদানের পালকি পাঠাইবা, মায়ার নবীর নুরানি চেহারা আনোয়ার দেখাইয়া হাউজে কাউসার পানি পান করাইয়া জবানে পড়াইয়া দিও ইমানি কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, অনেক সময় আলোচনা করেছি, হয়তো